এরকম বিলের কচকচানিতে থেকে যেতে পারবো না। মানে আপনি একা হচ্ছেন, আপনি মানে ঠেকা নিয়ে রেখেছেন যে আমি হচ্ছে একদম সবচেয়ে, আর আমরা সবকটা একদম চোর, আমরা এখনো কাজ নিয়ে আমি চুরি করছি। আর আপনি প্যারার পর প্যারা দিয়ে যাবেন, 1.5 পাতা 3 পাতা, আপনি ভেবেছেন সেই প্যারার ভয় আমি কোনো বিল পাস করবো না। বালি পুরসভা ফিনান্স অফিসারকে বদলের ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহল। তদন্তে আরো কিছু তথ্য সামনে এসেছে। এই অফিসারের অভিযোগের প্রেক্ষিতে ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্পেশাল অডিট রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের জন্য 4 জন স্পেশাল অফিসারকে নিয়োগ করতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে সিপিএম নেতা ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছেন, অডিটর জেনারেলকে দিয়ে তদন্ত করাতে হবে, কারণ অনেক বড় দুর্নীতি হয়েছে। তিনি আরো বলেছেন, বালি নাগরিক সমিতির পক্ষ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখে জানানো হয়েছে বালি পুর এলাকায় উন্নয়ন হচ্ছে না, কাজের টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, শাসক দলের নেতাদের কাছে লভ্যাংশ পৌঁছে যাচ্ছে। জানা গিয়েছে 2 ফেব্রুয়ারি বালি পুরসভার ফিনান্স অফিসার পদে যোগ দেন কল্যাণ প্রামাণিক। ফিনান্স ডিপার্টমেন্টে আটকে থাকা প্রচুর বিল রিলিজ করার জন্য কল্যাণ প্রামাণিককে চাপ দেওয়া হয় বলেই অভিযোগ, কিন্তু সেই বিল পাশ করাতে রাজি হননি। এরপরে ঠিকাদাররা বিল পাশের জন্য বালি পুরসভা ঘেরাও করে। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এসডিও অমৃতা বর্মন রায়, যিনি পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর, তাকে কল্যাণ প্রামাণিককে ধমক দিতে দেখা যায়। এসবের মধ্যে কল্যাণ প্রামাণিককে দক্ষিণ দিনাজপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বদলি করে দেওয়া হয়। বালি পুরসভার এই সমস্যার কারণ হচ্ছে বালিতে চরম দুর্নীতি চলছে, চরম দুর্নীতি। নিকাশি ব্যবস্থা নেই, রাস্তাঘাট খারাপ, মানুষ পুরো পরিষেবা পায় না। একই লোক একই কোম্পানি বারবার লাখ টাকার বেশি কাজ করে সে কাজটাকে লাখ টাকার কম দেখানো হচ্ছে। ই টেন্ডার হচ্ছে না লাখ টাকার বেশি কাজে। ভয়াবহ অবস্থা, ক্যাক তদন্ত চাই।